ডোরা, বুরুন এদের তিনজনকে নিয়ে কীরকম আছি অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করেন। তার উপরে স্কুল, জাগুরি, কবিতা আবৃত্তির ক্লাস, কখনো কখনো অন্যান্য কাজকর্ম তো লেগেই থাকে। আসলে আমি এই তিনজনকে নিয়ে ভালোই আছি, কারণ আমি আলাদা করে খুব বেশি সময় এদেরকে দিই না। না 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 কবুতর না কবুতর না এখনো দেরি আছে, স্টেডিয়ামে দেখা হবে। দাদা বকা দিচ্ছে, বকা দাও তো আস্তে করে। বুরুন এর মধ্যে একটু বড় হয়ে গিয়েছে। ডোরাকে যেভাবে খেলনা নিয়ে থামানো, অথবা থিওকে বকা দেওয়া, অথবা ওদের সঙ্গে কাটানো সময়গুলো, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজ থেকে 14 বছর আগের কথা যখন আমি মনে করি, শিউরে উঠি। লোকে বলে অতীত ভুলে যেতে, আমি কিচ্ছু ভুলিনি। আমি আসলে মনে রাখি সবটাই, যাতে আগামীতে এ ধরনের কোনো ভুল আমার থেকে না হয়। আর এখন যখন আমি থিও, ডোরা, বুরুনকে দেখি, আমার সারাদিনের ক্লান্তি এক নিমেষে কোথায় চলে যায়। আমার মনেই থাকে না যে আমি যে কাজটা করি, সেই কাজটা করতে করতে আমি অনেক মানুষের বিরাগ ভাজন হয়েছি। অনেক মানুষ আমাকে নিয়ে সমালোচনাও করেন। আসলে এ সব কিছু ছাপিয়ে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে নিজেকে আবিষ্কার করা এবং মানুষকে ভালোবাসতে শেখানোর যে একটা অভ্যাস, সেই অভ্যাসে ক্রমাগত থাকা এবং থাকতে পারাটাই বোধহয় জীবনের একটা অংশ। আমি ওদেরকে খুব একটা অন্য কিছু দিই না। জাগরিতে যে সকল টিএলএম আছে, সেই টিএলএম প্লাস থিওডোরার মুখে ভাতে এ ধরনের যে খেলনাগুলো পেয়েছে, যেগুলো বুরুন একটা সময় খেলতো, সেগুলো নিয়েই ওরা বেশ রয়েছে। মোবাইলটা আমি একটু ব্যবহার করি, লুকিয়ে করি আর কি, যা হয়। কিন্তু ওরা তিনজনের সঙ্গে যখন থাকে, নিষ্পলক তাকিয়ে থাকতে বড় ভালো লাগে। আশা করব আলাদা করে কোনো একটা মানুষ যে বিশেষ এবং তার জন্য যে আলাদা একটা কেয়ার দরকার, সেটা এই থিও আর ডোরার মনে হয় মাথায় রাখতে হবে না।